সুপ্রভাত, কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আপনাদের সুস্থতা কামনা করে শ্রাবণীর এমএস ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা যেখান থেকেই শুরু করলাম। ফুল, পাখির ডাক, এমনকি গাছে কাঁঠাল। গোপে তেলটা বললাম না, সকালবেলা উঠে কি রসিকতা করে, সকালবেলাটা সকালের মতো করে উপস্থাপন করতে হয় জানেন তো। তবু সবুজদের সঙ্গে আপনাদের দেখা সাক্ষাৎ করিয়ে দিলাম। ওই দেখুন, আমার নাগচম্পা গাছে ফুল এসে গেছে, একটা ফুল পড়েছে, ওই দেখুন তুলবুল দেখুন এসে গেছে, দেখেছেন শুনে একবার ভেঙে গেল একটা গাছ, একবারে ডালপালাগুলো এমন ধরে গিয়েছিল, তুলে নি। বাবারে কি সুন্দর দেখতে, কি সুন্দর নাম দিয়েছে বলুন তো, নাগ চম্পা, কি শুনতে ভালো লাগছে। আর একেবারে আকন্দ ফুল একবারে। এই দেখুন আবার ইয়েদের ভোমরারা সর্বক্ষণ আকন্দ ফুলে এসে বসছে, কি সুন্দর দেখতে লাগে তাই না বলুন? হেবি সুন্দর দেখতে লাগে। ফুল মানেই সুন্দর, বাচ্চার হাসি মানেই সুন্দর। এই রোদেতে আর বসে বসে আপনাদের কাজগুলো দেখালাম না, কাপড়টা টাঙিয়ে এখন কলপারে বাসন টাসন মাজি, কাচাকুচিগুলো আজকে এইখানটা রোদে ছাওয়াতে করে নিলাম। জানেন তো পাঁচিলটার কী অবস্থা, আপনাদের একবার দেখিয়ে দিই। ঠিক মতো একটা বাড়ি আর পাচ্ছি না, জানেন যে চলে যাব। এই দেখুন, দেখছেন, আপনাদের দেখালাম, দেখুন বিপজ্জনক হয়ে আছে এখানটা। তাই জন্য ওইখানে বাসন মেজে দিই, ফুল গাছগুলো ট্রান্সফার করে দিয়েছি, আপনাদের দেখিয়েছি। কাচাকুচি হয়ে গেছে, জলে ভিজিয়ে রেখেছি। এখানে বাসনগুলো মেজের উপর করে রেখে দিয়েছি, সব কাজই মোটামুটি হয়ে গেছে। ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিলেই মোটামুটি বাইরের কাজ হয়ে গেলে স্নানটা করে নিয়ে একেবারে ঘরে ঢুকে পড়বো। জানেন তো বাপরে বাপ, গরম আর ভালো লাগছে না। কোথায় যাবো, বাইরেটা তবু ঠান্ডা, ঘরটাই তো মানে মারাত্মক বলুন তো। বাপরে চলুন একেবারে জামা কাপড়গুলো সব শুকোতে দিয়ে ফেলি। বাচ্চুবাবু এখন চলেছেন বিনা পয়সায় আমাদের খাবার আনার জন্য। রেশন আনতে যাচ্ছে নিজের বাড়ি, আমার শ্বশুর বাড়ি। তো বাজার টাজার করে দিয়ে বাচ্চাবু দাড়ি কিন্তু কাটিয়ে রেখেছেন। বাচ্চাবু দাড়িটাকে একটু ভজিয়ে রাখতে পছন্দ করে, আপনারা আগেও জানেন, এখনও জানছেন, ভবিষ্যতেও জান। তো মাছটাকে স্নানের আগে ধুয়ে নিলাম জানেন তো। এইবার স্নানটা করে নেব। গায়েতে প্রচুর আঁশফাঁস ছিটে হয়, ছোটো মাছের আঁশ তো এমন যে মানে হাতে চেপে বসে যায় না, মানে কেমনই লাগে। আর আমি জানেন তো মাছ বাছার পর আমার ঠাকুমা, দিদিমা, মা সবাই বলতেন যে সাবান দিয়ে হাত ধুতে নেই, একটু সর্ষের তেল হাত বুলিয়ে নিতে হয়, কারণ মাছই তো আমাদের খাওয়া। মাছ ছাড়া তো স্বামী জন্য তাকে সম্মান দেওয়া হয় না। তো সেই হিসেবেই তো যাই হোক, হাতে সাবানও দিতে পারি না, তেল দিলে আবার মনে হয় গন্ধটা যায় না। তো যাই হোক, মাছগুলো বাছা হয়ে গেছে। কিছু ডিমওলা বাটা দেখুন, পুরো একবার এক প্লেট করে ডিম, জানেন তো। চলে এলাম রান্নাঘরে, পুজো হয়ে গেল। এবার একটুখানি জলমুড়ি খেয়ে নিলাম। ভাতটা হয়ে গেছে অলরেডি, আর লাউ শাকের চচ্চড়ি করব। আর এখানে একটু আলুকে বেশ করে একটা সিটি দিয়ে হলুদ দিয়ে নুন দিয়ে দাবিয়ে রেখে দিয়েছি। মাছগুলো ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। কড়াইয়ের তেল অলরেডি হয়ে গেছে। তো চলুন একটু বাটা মাছে আলু দিয়ে বেশ সুন্দর করে কালিয়া করি। তো মাছগুলোকে ভাজতে দিয়ে দিলাম। আলুগুলোকে সিদ্ধ করে রেখে দিয়েছি। আর মাছের মাথাটা দিয়ে জানেন তো, আজকে একটুখানি লাউ শাকের চচ্চড়ি খাবো। লাউ শাক আনিয়েছি, এত তেল ছিটকায় না। আর বাটা মাছগুলো দেখুন এক পেস্ট করে ডিম, এত তেল ছিটকাচ্ছে, দূর থেকেই নিতে হচ্ছে, কিছু করার নেই। বাবিটা কাল আসেনি, মনটা খারাপ হয়, তবে ওর জন্যই, ও মাছের ডিম খেতে খুব ভালোবাসে। ওই যে বলেছিলাম, ছেলে মেয়ে বাড়িতে না থাকলে মনে হয় যেন কোনো কিছুই ভালো লাগছে না, কোনো কিছুই কাজকর্ম করতে ইচ্ছা করে না। কতক্ষণ তার একটা ফোন আসবে, সে কী করছে, কী খেলো না খেলো, সেই দিকেই মন পড়ে থাকে। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। জায়গাটা বড্ডই শর্ট, এখান ওখান সরিয়ে তাই জন্য রাখতে হয়। তো যেহেতু বাটা মাছের কালিয়ার মতো করবো একটু সুন্দর করে, তো তাই জন্য বাটা মাছগুলোকে একটু ভালো করে ফ্রাই করে নিচ্ছি। এখন একটা সেগুলো করে নেব। পেঁয়াজটাকে দিয়ে ভালো করে কালো জিরে দিয়ে লঙ্কা দিয়ে
পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি, ভেজে নিচ্ছি। এবার আমি আলুগুলোকে দিয়ে দেব। তো আমার হয়ে গেছে, মশলাটা আমি কষিয়ে নিয়ে ভালো করে আমি একটু জল দিয়ে দিলাম। এবার মাছগুলো একে একে দিয়ে দেব। দেখেছেন কি সুন্দর এক প্লেট করে ডিম, ডিমওয়ালা বাটা মাছের আলু দিয়ে কালো জিরে দিয়ে ঝোল, কি দারুণই লাগবে। একটু যদি এর সাথে যদি একটু লেবুর রস হতো তাহলে তো আরও জমে যেত, কিন্তু আজ তো লেবুর রস দেওয়া যাবে না। শেষমেশ বাচ্চুবাবু দাড়ি নিয়ে বসেছে, মানে দাড়ি কাটার যন্ত্রপাতি নিয়ে, এবং দাড়ি কাটতে বসে পড়েছে। আর জামা কাপড়গুলো আমি তুলতে গিয়ে মনে হয় ওরা তো ভাজা হয়েই গেছে, আমি আধ সিদ্ধ হয়ে এবার উপরে উঠবো। তো চলুন, কলমির শাকটাও একটু ভাজবো বলে একটু জল নিয়ে নিচ্ছি। জামা কাপড়গুলো এখনও বাসনের ঝুড়ি ঘরে ঢোকিনি, আগে জামা কাপড়গুলো তুলে ফেলি। জানেন যে বলছি না, একেবারে ভাজা হয়ে গেল। আর শান পা দেওয়া যাচ্ছে না। আপনি বলবেন খালি পায়ে কেন? হ্যাঁ, সবসময় কি জুতো পরে পরে হয় বলুন তো বন্ধুরা? তো যে লাল শাক, কুমড়ো, আলুটাকে বেশ করে নুন দিয়ে একটু সিদ্ধ করে রেখে দিয়েছি, আর কালো জিরে দিয়ে দিলাম। আর পেঁয়াজটা ফালা ফালা করে একটু মোটা মোটা করে কেটেছি। চচ্চড়িতে যদি একটুখানি পেঁয়াজটা মোটা মোটা করে দেওয়া যায় মুখেতে পড়ে তো বেশ খেতে ভালো লাগে বলে। আর তারপরে তো আর মাছের মাথা দিয়ে তো বলতেই হবে না, তো চলুন মাছের মাথাটা দিয়ে ফেলে দিয়ে ভেঙে দিই। তো চলুন, হয়ে গেছে। এখানে তরকারিটা একটু নামাবার আগে কী করলাম বলুন তো, একটু সুন্দর গ্রেভি গ্রেভি হওয়ার জন্য একটুখানি বেসন ছড়িয়ে দিলাম। তো বেসনটা যদি একটুখানি ভেজে দিতাম দারুণই খেতে ভালো লাগতো, কিন্তু সেটা পারছি না, এতটাই ঘেমে গেছি রান্নাঘরে, আর থাকতে ইচ্ছে করছে না। দেখেছেন এত খিদে পেয়ে গেছে, মেনু বলে ফেললাম। সবজি বাজার, সবজি বাজার, খেপি শ্রাবণী সবজি বাজার, সবজি বাজার। দেখেছেন মাথায় টুকু টুকু দুবার তিনবার বলে ফেললাম। একটু ঘুমিয়ে গেছি, এটা দেখছি বাচ্চু বাসন মাজতে বসে পড়েছে। তো চলুন বাচ্চু বাসনগুলো যখন মাজছি আমি তখন গাছগুলো একটু জল খাইয়ে আসি। তো এইভাবে পাইপগুলো সবই ফাটা, এইভাবে জল নিয়ে গিয়ে বালতি করে করে দিতে হচ্ছে। আর একটা পাইপ আছে ওটা লাগাতে হবে, জানেন তো, লাগিয়ে কালকে জল ভালো করে দিতে হবে। আমার মামবুড়ো চলে এসছে, মামবুড়োকে একটা কলা দিয়ে দিয়েছি, পুতুল নিয়ে বসে আছে, বাবির পুতুল নিয়ে। আর এখানে জল ঢালা ভাত খাবো আজকে। আর ওবেলাকার তরকারি বাবির দরুন আছে, সেটাকে একটু গরম করে নিয়ে চলুন। আর চচ্চড়িটাও আছে, একবারে গরম করে ফ্রিজে দিয়ে দেবো। তো চলুন ভাতগুলো এবার চাপা দিয়ে ফেলি। এবার এই তরকারিগুলো গরম করে নিই, আর একটু আলু পেঁয়াজ ভাজবো, আর জল ঝালা ভাত খাবো আজকে। গুড ইভিনিং, চলে এসেছি। তো বাবি সেদিন, মানে যেদিন আমরা দক্ষিণেশ্বর গিয়েছিলাম, ওখান থেকে নিউ মার্কেট চলে গিয়েছিল কিছু কেনাকাটা করার জন্য, সেগুলো দেখাবো বলেই বসে পড়েছি। শিলিদাসে চলে গিয়েছিলো, প্রথমে দেখাই। আমার জন্য এই ব্যাগটা নিয়ে এসেছি, কিন্তু কোনোটার আমি দাম বলতে পারবো না, কারণ আমাকে দামগুলো বলিনি। তো এই ব্যাগটা নিয়ে এসেছি, ভালো হয়েছে না? যদি ভালো হয়, ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দেবেন। আর ওর বাবার জন্য একটা সুন্দর পার্স নিয়ে এসছে, এটা আসছে। আর ও নিজের জন্য এই ব্যাগটা নিয়ে এসছে, কি সুন্দর দেখুন। আর একটু ব্যাগ এনেছে, কোথায় গেল? আচ্ছা, এদিকে আছে, অনেক জিনিসই এনেছে, তো তাড়াতাড়ি করে দেখাতে হবে, জানেন তো, আর ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তো শিলিদাস থেকে এগুলো নিয়েছে, সবার বার করে দেখাচ্ছি না, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তাই জন্য চকচক করে দেখিয়ে নিচ্ছি। এটা দেখতে মনে হয় পামশু আছে, একটাই দেখাচ্ছি আপনাদের, একটা একটা করে দেখাচ্ছি, এখানেই ভালো বুঝতে পারছেন। তো ফ্যান অফ করে করছি, তো গা ফেরানো কেন মনে হচ্ছে বলুন তো, গা জ্বালা করছে। কী বলুন তো, আবার রান্নাঘরে যেতে হবে, যতই তরকারি পাতি করে রাখি না কেন, এটা খাবে না, ও সেটা খাবে না। আমাদের কী বলুন তো, এই নিম্ন মধ্যবিত্ত ঘরের মেয়েদের, হাউস ওয়াইফদের না, কী বলুন তো, রান্নাঘর থেকে একটা দিন, একটা টাইম আপনি ছুটি পাবেন না, সে যতই চেষ্টা করুন না কেন। আর সবার খুলছি না, ছোটো ছোটো গেঞ্জি নিয়ে এসছে পরার জন্য। তো এখানে অনেকগুলোই নিয়ে এসছে, গাদা নিয়ে এসছে, আপনাদের শুধু বার করে একটু দেখিয়ে দিচ্ছে, এতগুলো নিয়ে এসছে, অনেকগুলো আছে, একটা দুটো তিনটে, এটা নিয়ে চারটে। সব দেখাতে গেলে অনেকটাই ভিডিওটা বড় হয়ে যাবে, এখন তো আমি ছোটো ছোটো ভিডিও দিই আপনাদের ছবি যাচ্ছে। আর এগুলো প্যান্ট, লং প্যান্টগুলো কি সুন্দর, কালারটা পানাফুল কালারে, ভীষণই দেখতে সুন্দর। তো এই একটা, ওই একই দেখতে দুটো এনেছে।
আর গেঞ্জি এনেছে ঘরে পরবে বলে, তো সব কিছু খুলে দেখাচ্ছি না। এটা ওর বাবার জন্য গেঞ্জি এনেছে, খুব সুন্দর দেখতে সাদার উপরে। এটাও একটা গেঞ্জি বাড়িতে পরার জন্য। এটাও একটা গেঞ্জি, এটাও একটা গেঞ্জি কিনে এনেছে। আর এটাও একটা বারমুডা প্যান্ট নিয়ে এসছে। ওই যে বললাম না ছোটোখাটো একটু ট্যুরে বেড়াতে যাব, তো এটা একটা লং গেঞ্জি নিয়ে এসছে। আর একটা ব্যাগ নিয়ে এসছে, ভীষণ সুন্দর দেখাচ্ছি দাঁড়ান আপনাদের। এই দেখুন ব্যাগটা ভীষণ সুন্দর হয়েছে না? তো চলুন ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দেবেন, ভালো না লাগলে ওকে ডিসলাইক করে দেবেন। আর এতক্ষণ মতো যেসব বন্ধুরা আমার সাথে ছিলেন, পাশে ছিলেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব। কিন্তু তার আগে রান্নাঘরে আমাকে যেতেই হবে। রান্নাঘর থেকে এক মুহূর্ত ছুটি আপনি পাবেন না। ঘেমে যাই, গরম হয়ে যায়, যাই কিছু কষ্ট হোক না কেন, বুকে যন্ত্রণা হোক, পায়ে ব্যথা হোক, পায়ের ইউরিক অ্যাসিড বেড়ে যাক, বুড়ো আঙুল বেঁকে যাক, রান্নাঘরে আপনাকে যেতেই হবে। ছুটি একবেলার জন্য নেই আমাদের জন্য, একটু ভাবে না কেউ আমাদের জন্য। তো চলুন শেষ করলাম। গুড নাইট।